ভিডিওতে দশম শ্রেণীর ভূগোলের আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, একে পার্ট 5ও বলতে পারো, এর সমাধান আলোচনা করব। এর উত্তরগুলো খাতায় সুন্দর করে রাখতে হবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে 1 নম্বর কি বলেছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের সাপেক্ষে 4টে উত্তর তোমাদের দেওয়া রয়েছে। যেটা সঠিক হবে সেই উত্তরকে লিখতে হবে। পুরো লাইনটা লিখে তারপরে সঠিক উত্তরটাকে কিন্তু লিখতে হবে। যেমন দেখো 1 নম্বর বলেছে, যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না সেটি হলো ক ভূমধ্যসাগরীয় জলবায়ু, খ সাভানা জলবায়ু, গ মৌসুমী জলবায়ু, ঘ নিরক্ষীয় জলবায়ু। তো এখানে উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু। তাহলে পুরো লাইনটা তোমরা আগে লিখে নিবে যে যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না সেটি হলো ঘ নিরক্ষীয় জলবায়ু। এইভাবে তোমরা কিন্তু সবগুলো প্রশ্নেরই উত্তর দিবে। এবার দেখো 2 নম্বর কি বলেছে, ঠিক জোটটি নির্বাচন করো। ক নম্বর, চাঁদ সূর্য ও পৃথিবীর কেন্দ্রের একই সরল রেখায় অবস্থান মরাকোটাল। খ পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান মরাকোটাল। গ চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব পেরিজি। ঘ চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব অ্যাপোজি। তো এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বর, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব অ্যাপোজি। 3 নম্বর দেখো, অতি বিরল জনঘনত্বযুক্ত একটি রাজ্য হলো ক পশ্চিমবঙ্গ, খ গোয়া, গ উত্তরপ্রদেশ, ঘ সিকিম। এখানে বলছে অতি বিরল মানে যেখানে কম সংখ্যক মানুষ বসবাস করে, সেটা হচ্ছে উত্তর হবে খ সিকিম। এবার দেখো 2 নম্বর, স্তম্ভ মেলাও। তোমাদের প্রশ্নে দেখবে এই রকম দুটো স্তম্ভ রয়েছে, ক স্তম্ভ, খ স্তম্ভ। ক স্তম্ভে দেখো যা থাকবে সেইভাবে তোমরা লিখে নেবে। প্রথমে 2-1 নম্বর আছে বিশুদ্ধ কাঁচামাল, 2-2 ক্রান্তীয় ঘূর্ণবাত, 2-3 পেরু স্রোত। তো যেটা সঠিক উত্তর আছে সেগুলো খ স্তম্ভে লিখতে হবে। যেমন প্রথমে বিশুদ্ধ কাঁচামালের ঘরে লিখবে খ স্তম্ভে, খ দিয়ে লিখবে তুলো। ক্রান্তীয় ঘূর্ণাবাতের পাশে লিখবে গ দিয়ে ইয়াস। পেরু স্রোতের পাশে লিখবে ক দিয়ে আটাকামা মরুভূমি। এবার দেখো 3 নম্বর কি বলেছে, সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 জোয়ার ভাটার সৃষ্টিতে কেন্দ্র বহির্মুখী বলের প্রভাব উল্লেখ করো। উত্তর হবে পৃথিবীর নিজ অক্ষের ওপর ঘুরন্ত লাট্টুর মতো আবর্তন করার ফলে কেন্দ্রমুখী ও কেন্দ্র বহির্মুখী এই 2 প্রকার শক্তি সৃষ্টি হয়, যার ফলে পৃথিবী স্বাভাবিকভাবে সন্তুলন অবস্থায় থাকে। কিন্তু চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ারের সৃষ্টির ফলে জলরাশি চাঁদের দিকের স্থানে সরে যাওয়ায় পৃথিবীর ভরকেন্দ্র চাঁদের দিকে প্রায় 4000 যায়। এর ফলে মুখ্য জোয়ারের ঠিক বিপরীত স্থানে কেন্দ্র বহির্মুখী শক্তি অধিক কার্যকারী হয়ে পড়ে, ফলে সমুদ্রের জল ফুলে ওঠে জোয়ারের সৃষ্টি করে। এবারে দেখো 3-2 নম্বর। 3-2 নম্বর কি বলেছে, নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এখানে যে বিষয়গুলোর উপর পার্থক্য নিরূপণ করতে হবে সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। ক নম্বর বলেছে বায়ুর চাপ, খ স্থায়িত্ব, গ আবহাওয়ার প্রকৃতি। তোমরা প্রথমে ছক করে নিবে, এখানে যেভাবে ছকটা করা আছে সেইভাবে তোমরা ছকটা করে নিবে। 3টে ছক করবে। প্রথমে লিখবে বিষয়, তারপরে ঘূর্ণবাত, তারপর প্রতীপ ঘূর্ণবাত। ক নম্বরের জায়গায় বিষয় লিখবে বায়ুর চাপ। বায়ুর চাপের এখানে ঘূর্ণবাতের ক্ষেত্রে লিখবে ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে নিম্নচাপ। প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে লিখবে প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে উচ্চচাপ। দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে স্থায়িত্ব। ঘূর্ণবাতের ক্ষেত্রে লিখবে অল্পক্ষণ স্থায়ী হয়। প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে লিখবে দীর্ঘকাল স্থায়ী হয়। এবার দেখো গ নম্বরে বিষয় রয়েছে আবহাওয়া। আবহাওয়া কতগুলি অবস্থা, সেখানে তোমার উষ্ণতা হতে পারে, মেঘ হতে পারে, বৃষ্টিপাত হতে পারে, এগুলো সবগুলোই হচ্ছে আবহাওয়া। তাই আবহাওয়ার বিষয় যখন তোমরা লিখবে তখন সেখানে কিন্তু আবার ক খ গ দিয়ে পয়েন্ট করে লিখবে।
ক নম্বরে ঘূর্ণবাতের কেন্দ্রের বায়ু উষ্ণ ও ঊর্ধ্বমুখী। খ আকাশ মেঘ পরিপূর্ণ থাকে। গ ঘূর্ণবাতে প্রচুর বৃষ্টিপাত হয়। তেমনিভাবে প্রতীপ ঘূর্ণবাতের ঘরে লিখবে ক দিয়ে প্রতীপ ঘূর্ণবাতের বায়ু শীতল ও অধোমুখী। খ মেঘের কোনো চিহ্ন থাকে না, আকাশ রোদে ঝলমল করে। গ প্রতীপ ঘূর্ণবাতে ঝিরঝিরি বৃষ্টি হয়, আবহাওয়া শুষ্ক থাকে। এবারে দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি বলেছে? ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয়? এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। উত্তর হবে, প্রথম প্রশ্নের উত্তরটা আমরা প্রথমে করে নেব। ভারতের কফি উৎপাদনে অধিকাংশ দক্ষিণ ভারতের 3টি রাজ্য কর্ণাটক, কেরল ও তামিলনাড়ু রাজ্যে উৎপাদিত হয়। কর্ণাটক রাজ্যে দেশের মোট কফি উৎপাদনের 3/4 উৎপাদিত হয়। তাহলে এটা গেল আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে? এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। সেই ক্ষেত্রে প্রথমে আমাদের একটা ভূমিকা লিখে নিতে হবে। ভারতের বাণিজ্যিক ও বাগিচা ফসলগুলির মধ্যে অন্যতম হল কফি। মৃদু উত্তেজক পানীয় হিসেবে চায়ের পরই কফির স্থান। কফি সাধারণত উষ্ণ ও আর্দ্র অঞ্চলে উচ্চ ভূমিতে স্বাভাবিক উদ্ভিদ হিসাবে জন্মায়। অন্যান্য ফসল চাষের মতো ভারতে কফি চাষের জন্য কতগুলি অনুকূল প্রাকৃতিক পরিবেশের প্রয়োজন হয়। নিম্নে ভারতের কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশে আলোচনা করা হলো। ভূমিকা হয়ে যাওয়ার পরে প্রাকৃতিক পরিবেশ একটা হেডিং দিবে। এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে 1 নম্বর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জলবায়ু সম্পর্কে। প্রধানত উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে কফি চাষ করা হয়। এই জলবায়ুর মধ্যে আবার কতগুলো পয়েন্ট হবে। অ দিয়ে লিখবে বা ক দিয়ে লিখতে পারো তোমরা উষ্ণতা। এটা কিন্তু জলবায়ুর মধ্যের পয়েন্ট। উষ্ণতা সাব পয়েন্ট বলতে পারো। কফি চাষের জন্য সারা বছর অধিক উষ্ণতা প্রয়োজন হয়। সাধারণত 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কফি চাষ ভালো হয়। এর মধ্যে উঁচু জমিতে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং নিচু জমিতে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কফি চাষের পক্ষে বিশেষ উপযোগী। আ নম্বর দিয়ে লিখবে বৃষ্টিপাত। কফি চাষের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের প্রয়োজন হয়। সাধারণত 150 থেকে 250 সেমি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে কফি চাষ ভালো হয়, কিন্তু ঝড়ঝঞ্ঝা ও তুষারপাত কফি চাষের পক্ষে ক্ষতিকারক। হ্রস্ব দিয়ে লিখবে কুয়াশা ও আর্দ্রতা কফি গাছের বৃদ্ধিতে সহায়তা করে। এবারে 2 নম্বর পয়েন্ট। এতক্ষণ আমরা যে হ্রস্বই যেটা পড়লাম সেগুলো পয়েন্টগুলো ছিল হচ্ছে জলবায়ুর মধ্যে। এবার 2 নম্বর পয়েন্ট হচ্ছে মৃত্তিকা। লৌহ, পটাশ ও নাইট্রোজেন মিশ্রিত উর্বর লাল দোআঁশ মৃত্তিকা কফি চাষের পক্ষে বিশেষ উপযোগী। এছাড়া লাভা গঠিত উর্বর কৃষ্ণ মৃত্তিকাতেও কফি চাষ ভালো হয়। 3 নম্বর পয়েন্ট হবে জমির প্রকৃতি। উত্তম জলনিকাশি সুবিধাযুক্ত ঈষৎ ঢালু পাহাড়ি জমি কফি চাষের পক্ষে আদর্শ, কারণ গাছের গোড়ায় জল জমলে কফি গাছের ক্ষতি হয়। দক্ষিণ ভারতের পাহাড়িয়া ঢালে কফি চাষ ভালো হয়। 4 নম্বর পয়েন্ট ছায়া প্রদানকারী গাছ। কফি গাছ প্রখর রৌদ্রকিরণ সহ্য করতে পারে না বলে প্রখর রৌদ্রকিরণের হাত থেকে কফি গাছকে রক্ষা করার জন্য কফি বাগিচার মধ্যে কলা, ভুট্টা ইত্যাদি বড় পাতার ছায়া প্রদানকারী গাছ লাগানো হয়। আমি তোমাদের এখানে যেভাবে উত্তরগুলো করে দিয়েছি তোমরাও কিন্তু খাতায় সেইভাবে উত্তরগুলো করে রাখবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখতে থাকো।